বর্তমান যে মার্কিন রাষ্ট্রপতি তিনি শান্তি এবং এই সমস্ত কথা বলে তার দেশের মুসলিমদেরকে ভুল বুঝিয়ে অধিকাংশ ভোটগুলো বাক্সে ভরেছেন। এখন রাতারাতি ভোল পাল্টে তিনি বলতে চাচ্ছেন সারা বিশ্বের এই মুসলিমের যে একটা সেক্রেট প্লেস, এই পবিত্র ভূমি, এই আল-কুদস, এই মসজিদুল আকসা, এই জেরুজালেম, এখানে নাকি সে প্যালেস্টাইন ফিলিস্তিনের অধিবাসীদেরকে অন্যখানে সরিয়ে তার ইতিহাস ঐতিহ্য, তার এই নিজস্ব বাসভূমি থেকে দখলদার ইসরায়েলি বাহিনীদেরকে তারা নাকি সেটা পুনর্স্থাপন করবে, সেটা নাকি আবার ডেভেলপ করবে, এবং সে নাকি এই ফিলিস্তিনিদেরকে অন্যখানে নিয়ে ভালো আবাসনের ব্যবস্থা করবে। ব্যবসায়ী মনোভাব আপনার ভালোই ভুল বোঝানোর চেষ্টা করতেছেন, কিন্তু এর ভেতরে যে অন্তর্নিহিত, মনে রাখবেন এই জুলাই বিপ্লব থেকে আমি আপনাকে একটা জিনিস কানেক্ট করে দিই, এটা বলেই চলে যাব। মাফিয়া পালিয়েছে, এই মাফিয়ার বিরুদ্ধে সারা বাংলার জনগণ দাঁড়িয়েছে। সারা বাংলাদেশের জনগণ যারা এই বাংলাদেশের পক্ষের শক্তি ছিল, আছে এবং থাকবে ইনশাল্লাহ, তারাই মাফিয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছে। এই মাফিয়া বিরাজনীতিকরণ করে রাজনীতি ধ্বংস করেছে। সমস্ত প্রতিষ্ঠান ধ্বংসের কথা বলতে গেলে সময় লাগবে। একটা দেশের রাজনীতি হলো তার হার্ট অফ দ্য নেশন। একটা জেনারেল যুদ্ধ পরিচালনা করে, কিন্তু যুদ্ধটা কে করবে, যুদ্ধটা করবে কি করবে না, এটা সিদ্ধান্ত নেয় পার্লামেন্ট। তবে রাজনীতি হলো একটা হার্ট অফ দ্য নেশন। নির্বিশেষে জাতি, ধর্ম, বর্ণ নির্যাতন করেছে, প্রত্যেক করা হয়েছে। পক্ষে এই জুলুমের বিপক্ষে থেকে শুরু করে যারা আসছেন, দেখবেন জুলুম তার ঠিক দুদিন আগেও যে বিভিন্ন শিবিরে ফিরে গেছে দিন সেই জুলুমের বিরুদ্ধে একত্র হয়ে আবার দাঁড়িয়েছে। আবার দেখবেন তার পরের দিনই আবার যার যার রাজনৈতিক ক্যাম্পে আবার ফিরে গিয়েছে। আপনার সাথে আমার মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু জুলুমের বিরুদ্ধে এই বাংলাদেশের পক্ষের শক্তি একত্র হয়েছে। এটার সাথে আপনাকে শুধু একটা জিনিস মিলাই, এই ফিলিস্তিনের যে 100 বছরের যে যুদ্ধ, এই যে না পাওয়া, এই যে জুলুম, এটা কিন্তু রাজনৈতিক শুধু নয়, এটার পিছনে রয়েছে ধর্মীয় যুদ্ধ। এটা আসলে একটা ধর্মযুদ্ধ, এটাকে রাজনীতি দিয়ে মোকাবিলা করা সম্ভব নয়। যেদিন সারা বিশ্বের মুসলিম এই আকসা আমার, শুধু এই ফিলিস্তিনকে শুধু প্রটেস্ট করে না, যেদিন মসজিদুল আকসা রিকনকোয়ার, মসজিদুল আকসা ফিরিয়ে আনার বিরুদ্ধে যেদিন এক হবে, সেদিন সেই শিয়া সুন্নি এবং রাজনৈতিক ফিলিস্তিন কোন আকিদার, কে কোন আকিদার, এই প্রশ্নে আসবে না। এই প্রশ্নে আসতে গেলে হামাস কি, ফাত্তাহ কি, মুরসি কি, ইজিপ্ট কি, টার্কিশ কি, পাকিস্তান কি, বাংলাদেশ কি, এগুলো নিয়ে বিভাজন হবে। যেদিন এই মসজিদুল আকসা আমার এই কথা উঠবে, এই স্লোগান উঠবে, সেদিন জেনে রাখো ওই সেই দুর্নীতিকারী, ওই দুষ্কৃতিকারী, সেই মিথ্যা কথার প্রলোভন দেখিয়ে আজকে ক্ষমতায় এসেছো যে মার্কিন রাষ্ট্রপতি, মনে রাখো সেদিন তোমার এই ব্যবসায়িক থিওরি কাজে লাগবে না। সেদিন এই বাংলার জনগণ থেকে শুরু করে সারা বিশ্বের মুসলিম, আল্লাহুম্মা আইদিল মসজিদাল আকসা ইলা রিহাবিল মুসলিমিন ওয়ারযুকনা ফীহি সালাতান ইলা ক্বাবলাল মামাত,
এই স্লোগানে সেদিন সারা বিশ্বের মুসলিম তাওহীদি জনতা একত্র হয়ে এই আকসা ফিরিয়ে নেবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।